আজ আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। অফলাইন শিক্ষা বনাম অনলাইন শিক্ষা, কোনটি ভালো? আমি তো আগে থেকেই অফলাইন শিক্ষা বিষয়টা কিন্তু খুব ভালো, কারণ স্কুল কলেজে গিয়ে পড়াশোনার মজাটাই আলাদা। তবু আমরা যদি দেখি অফলাইন শিক্ষায় সময়টা বেশি যায়, আর অনলাইন শিক্ষায় আমরা যাতায়াত, খরচ আর সময় দুটোই বাঁচাতে পারি। হ্যাঁ, তুমি যদি খরচের দিকের কথাটা বলো তাহলে আমি বলবো হ্যাঁ, খরচও হয়তো কমবে, কিন্তু অফলাইনে যেমন স্যার বা ম্যাডামদের সামনে সরাসরি সামনাসামনি গিয়ে কথা বলতে পারবে, বা তুমি গেলে সামনে গিয়ে একটা প্রশ্ন হয়তো বুঝতে পারলে না, লাইভ ক্লাসও হয়, আমরা লাইভ ক্লাসে শিক্ষকদের প্রশ্ন করতে পারি, আর সেটাকে রেকর্ড করে পড়াশোনা আবার শুনতে পারি, আবার শিখতে পারি। এটা একটা বড় সুবিধা। হ্যাঁ, কিন্তু তবুও অনলাইন ক্লাসে অনেক সময় মনোযোগ নষ্ট হয়। যেমন ধরো, হয়তো অনলাইনে ক্লাস করতে করতে হয়তো সোশ্যাল মিডিয়া ইউজ করছে, কেউ কোনো ইউটিউব ভুলে বসে আছে, এটাও তো স্যার ম্যামেরা জানতেও পারে না, দেখতেও পারে না, যে যার মতো তাই করে যায়। সমস্যা তখন বলা যায় যে অনলাইনে যখন আমরা পড়াশোনা করি, আমরা নিজেদের সময় বেছে নিতে পারি। সকালে, বিকালে, রাতে যেমন খুশি তখন পড়তে পারি। সকল স্টুডেন্টরা নিজের অনলাইন শিক্ষায় আমরা বিভিন্ন জেলায় বসে বিভিন্ন দেশের স্যারদের সাথে কথা বলতে পারি, ক্লাস করতে পারি, যেটা অনলাইনে বসে সম্ভব হলেও অফলাইনে সম্ভব নয়। এটা একটা বিশেষ সুবিধা। হ্যাঁ, তাহলে এটাও বলা যায় যে কি অফলাইন শিক্ষা সামাজিক এবং তোমার ব্যক্তিগত বিষয়ে অনেক সাহায্য করে। একমত আমরা। অনলাইন শিক্ষা সমস্যা, তবে অনলাইন শিক্ষার্থীরা নিজেদের সময় অনুযায়ী পড়াশোনা করতে পারে। কেউ দ্রুত শিখতে পারে, কেউ ধীর গতিতে এগিয়ে যায়। তা তবু আরও একটা সুবিধা কি জানো তো, যে কি অফলাইনে ক্লাস হলে অনেক শিক্ষক শিক্ষিকারা আসেন, বুঝতে পারে, এবং কি স্টুডেন্টরাও একসাথে এসে না মিলেমিশে অনেক কিছু শিখতে পারে। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর নাচ গান দলবদ্ধভাবে সব কিছু শিখতে পারে, খেলাধুলো করতে পারে। এবার হিসাবে বলা যেতে পারে অফলাইন শিক্ষার তুলনায় অনলাইন শিক্ষা নমনীয়তা ও সহজলভ্যতার দিক থেকে এগিয়ে থাকে। এবার শেষ পর্যন্ত বলা যেতে পারে শিক্ষার্থীর ওপর নির্ভর করছে, প্রয়োজন আর পরিস্থিতি অনুযায়ী যেটা হবে সেটাই তার উপর ভালো হবে। অনলাইন অফলাইন দুটোরই নিজস্ব সুবিধা রয়েছে। সুবিধা তো রয়েইছে, আমিও একই মত। যাই হোক, আমাদের পডকাস্টটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে এটা শোনার জন্যে। আমরা আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।